সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 এপ্রিল, 22 চৈত্র, 17 শাওয়াল, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার বুটে বিলেন হতে পারে বৃষ্টি, সতর্কতা জারি। বুটের প্রচারে এক ভয়ঙ্কর ঘটনা। বুটের প্রচার গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ঘটল এক শিশুর। অসমে 126টি আসনে ইভিএম প্রস্তুত। ঝড় তুফানে তছনছ কালাইন বরখলার বহু গ্রাম, ভেঙে পড়ল প্যান্ডেল ঘরবাড়ি। চৈত্রের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড অবস্থা, অন্ধকারে বহু গ্রাম। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অবস্থা লক্ষ্মীপুরেও। কাটলিছড়ায় বজ্রপাতে একই পরিবারের জখম 3 জন, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বললেন রাহুল গান্ধী। ঐক্যের বার্তা বনাম বিভাজন, বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। পছন্দের যুবককে বিয়ে করার অপরাধ, শ্বাসরোধ করে পিতাসহ পরিবারের হাতে খুন হলেন এক তরুণী। ঘটনা আড়াল করায় সাসপেন্ড পুলিশ অফিসার। লোকসভা সাংসদ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে আসছেন বহরমপুরের সাংসদ এবং প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। সকাল 10:30টায় সুনাইতে প্রচার, তারপর উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জে সভা। বুটের পর ফের পাতারকান্দিতে শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা ব্যথার কারণ সাইলেন্ট ভোটাররা। 5 লক্ষ ভোটারের বিপরীতে ময়দানে 27 জন প্রার্থী। বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গিয়ে মৃত্যু ঘটল এক তরতাজা কিশোরের। কান্না পরিবারে। আসাদুদ্দিন ওয়েসি আমাদের চিরশত্রু, বদরুদ্দিন আজমলের স্বপ্ন কখনো পূরণ হবে না, বললেন পীযূষ হাজারিকা। অসমে বারবার আসা যাওয়া অব্যাহত রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে আবার অসমে আসলেন প্রধানমন্ত্রী। একাধিক জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। কাটিগড়ায় কাটা তারের ভেতরে চাষ করতে গিয়ে হামলা, আহত অন্তত 6 কৃষক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বুটে প্রচারে ভয়ঙ্কর ঘটনা। বুটের প্রচার গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। 126টি আসনে ইভিএম প্রস্তুত। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন দিঙ্গে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 6 বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। জানা গেছে, দিং বিধানসভা কেন্দ্র থেকে বিপ্লবী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী জাকির ইসলামের একটি প্রচার কর্মসূচির সময় এই ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সুহানা খাতুন নামের শিশুটি প্রার্থীর গাড়ি বহরের সঙ্গে যুক্ত একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। সাংঘাতিকভাবে জখম হওয়ার পর শিশুটি কিছু সময় ছটফট করার পরে মারা যায়। এই ঘটনার পরে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েন। এই দুর্ঘটনা বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং ঘটনার পরপরই দিঙ্গ তার আশেপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা এ ব্যাপারে অবিলম্বে পুলিশ প্রশাসনের পদক্ষেপের দাবিতে ঘটনাস্থলে জড়ো হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঠিক বিবরণ জানতে তদন্ত শুরু করেছে।
এদিকে এবার বুটে বিলেন হতে পারে বৃষ্টি। রাজ্যে বুটের প্রচার তুঙ্গে থাকার সময় আবহাওয়া দফতর ইয়েলো অ্যালার্ট জারি করল উত্তর পূর্বে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অসম সহ উত্তর পূর্বে। 11 এপ্রিল পর্যন্ত অসমের প্রায় প্রতিটি জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম হিমন্ত বিশ্ব শর্মা, বললেন রাহুল গান্ধী। ঐক্যের বার্তা বনাম বিভাজন, বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। অসম বিধানসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে রবিবার বিশ্বনাথে এক বিশাল জনসভা থেকে বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন রাহুল গান্ধী। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ এবং কংগ্রেসের পক্ষ থেকে ঐক্য, সম্প্রীতি এবং ভালোবাসার বার্তা। এদিনের সভায় রাহুল গান্ধী বলেন, অসম এমন এক স্থান যেখানে বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং সম্প্রদায় মিলেমিশে এক অনন্য ঐক্যের পরিচয় গড়ে তুলেছে। এই রাজ্যকে একটি ফুলের তোড়ার সঙ্গে তুলনা করা যায়, যেখানে প্রতিটি ফুলের আলাদা সৌন্দর্য থাকলেও তারা একসঙ্গে মিলেই সম্পূর্ণতা পায়। তার অভিযোগ, বর্তমান বিজেপি সরকার এই ঐক্যের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এবং মানুষকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। অসমের ঐতিহ্য এবং ইতিহাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শ্রীমন্ত শঙ্করদেব, গোপীনাথ বরদলৈ, ভূপেন হাজারিকা, আজান পীররা কোনোদিন ঘৃণার বার্তা দেননি, বিভাজনের রাজনীতি করেননি, বরং সমাজকে একত্রিত করার পথ দেখিয়েছেন। কিন্তু বিজেপি সরকার সেই ঐতিহ্যের বিপরীতে হাঁটছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের মধ্যে তিনি অন্যতম। ঝড় তুফানে তছনছ কালাইন বরহলার বহু গ্রাম, ভেঙে পড়ল প্যান্ডেল ঘরবাড়ি। চৈত্রের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড, অন্ধকারে বহু গ্রাম। প্রবল ঝড় তুফান ঝড়ে লণ্ডভণ্ড হল বিজেপির নির্বাচনী প্রচার সভার মঞ্চ প্যান্ডেল। ক্ষতিগ্রস্ত হল কালাইন এলাকার বহু ঘরবাড়িও। রবিবার দুপুরে দেখা গেল ঝড় তুফানের এই তাণ্ডব, কিন্তু তা সত্ত্বেও থামেনি প্রচার। চট জলদি স্থান পরিবর্তন করে অনুষ্ঠিত হল সভা। শেষ পর্যায়ে এসে গেছে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার। 9 এপ্রিল বুট। প্রচারের জন্য হাতে আর তেমন সময় নেই, তাই ঝড় তুফান হোক কিংবা অন্য কিছু, প্রচার অব্যাহত রেখেছে প্রতিটি রাজনৈতিক দল। তাই তো প্রবল ঝড় তুফানে বিস্তর ক্ষয়ক্ষতি হলেও রাজনৈতিক নেতা থেকে প্রার্থীরা থেমে থাকেননি। চট জলদি সিদ্ধান্ত পাল্টে স্থান পরিবর্তন করে দলীয় কর্মীদের নিয়ে সভা সারলেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ, কালাইন মণ্ডলের সভাপতি নিত্য গোপাল দাস। চৈত্রের ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড দলাইয়ের চান্নিঘাট ও শেওড়াতল গ্রাম পঞ্চায়েতের এলাকা। রবিবার সকালে হঠাৎ তীব্র বেগে ধেয়ে আসা ঝড়ে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড়ে বহু কাঁচা এবং আধপাকা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এদিকে চৈত্রের প্রবল ঘূর্ণিঝড়ে তছনছ হল লক্ষ্মীপুর সমজেলাও। রবিবার দুপুরে লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন অঞ্চলে প্রবল বেগে ধেয়ে আসে ঘূর্ণিঝড়। এতে বিভিন্ন অঞ্চলে ভেঙে পড়ে সুপারি গাছ সহ বড় বড় গাছের ডাল। বহু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর। এতে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাটলিছড়ায় বজ্রপাতে একই পরিবারের জখম 3 জন, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। চৈত্র মাসের ঝড় বৃষ্টির মধ্যে রবিবার সকালে হাইলাকান্দি
হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকায় বজ্রপাতে একই পরিবারের ৩ জন গুরুতরভাবে জখম হন। ঘটনাটি ঘটে দীননাথপুর প্রথম খণ্ডের একসোনা গ্রামে। জানা গেছে সকাল প্রায় 7:30 নাগাদ পরিবারের সদস্যরা ঘরের ভেতর রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকা রান্নাঘরের পাশে বজ্রপাত হলে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় বিলাল উদ্দিন লস্কর, সফিয়া বেগম লস্কর এবং হবিবা বেগম লস্কর আহত হন। কাটিগড়ায় কাটা তারের ভেতরে চাষ করতে গিয়ে হামলা, আহত অন্তত 6 জন কৃষক। কাটিগড়া বিধানসভার অন্তর্গত হরিনগর সীমান্ত এলাকায় কাটা তারের ভেতরে অবস্থিত ভারতীয় কৃষি জমিতে কাজ করতে গিয়ে হামলার শিকার হলেন একদল কৃষক। অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণে একজন গুরুতর সহ অন্তত 6 জন কৃষক আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণ অনুযায়ী রবিবার সকালে প্রতিদিনের মতো কৃষকরা নিজেদের জমিতে চাষ করতে যান, যা আন্তর্জাতিক সীমান্তের কাটা তারের ভেতরে অবস্থিত। সেই সময় হঠাৎই লাঠি সোঁটা নিয়ে একদল বাংলাদেশি দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। আচমকা হামলায় আতঙ্কিত হয়ে কৃষকরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। ঘটনার পর থেকেই হরিনগর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেলা 11টা পর্যন্ত প্রায় 200-র বেশি কৃষক কাঁটাতারের বাইরে জড়ো হয়ে নিরাপত্তা জোরদার এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা ব্যথার কারণ সাইলেন্ট ভোটাররা। 5 লক্ষ ভোটারের বিপরীতে ময়দানে 27 জন প্রার্থী। হাইলাকান্দিতে সাইলেন্ট ভোটাররাই এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। কেননা এই সাইলেন্ট ভোটাররা কোন দল কিংবা কার পক্ষে ভোট দেবেন তা আন্দাজ করতে পারছেন না রাজনৈতিক সচেতন মানুষ। এই অবস্থায় সাইলেন্ট ভোটাররা ভোট প্রার্থীদের কপালে চিন্তার বাজ ফেলে দিয়েছেন। বিভিন্ন সময় দেখা গেছে নির্বাচনের সময় সাইলেন্ট ভোটাররা কিলার ভোটার হয়ে যান। সাইলেন্ট ভোটাররা অনেক সময় জয় নিশ্চিত থাকা প্রার্থীর পরাজয়ের কারণ হয়ে যান। তাই সাইলেন্ট ভোটারদের অনেকে কিলার ভোটারও বলে থাকেন। এই সাইলেন্ট ভোটাররাই এবার হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারেন বলে মনে করা হচ্ছে। বুটের পর ফের পাতারকান্দিতে শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন কৃষ্ণেন্দু পাল। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাতারকান্দিতে রাজনৈতিক হাওয়া গরম হচ্ছে। এই কেন্দ্রের বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। গতকাল বিভিন্ন স্থানে সভা করেছেন তিনি। তবে আশাইরঘাটে একটি পথসভায় কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, বুটের পর পাতারকান্দিতে শুরু হবে উচ্ছেদ অভিযান। আবার বৈঠাখাল নাচগড়ে অনুষ্ঠিত সভায় তিনি কংগ্রেসকে এক হাত নিয়ে বলেছেন, বাগানের মাটি দখল করে রাবার বাগান বানিয়েছেন মনিলাল গুয়ালা। আশাইরঘাটে এক পথসভায় পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আগামী 9 এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন, 4 মে গণনা, 5 মে থেকে ফের পাতারকান্দির বিভিন্ন স্থানে শুরু হবে উচ্ছেদ অভিযান। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বনাঞ্চল জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে। বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল শুভম দাস নামে এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শান্তির বাজারের মহামুনি রোড এলাকায় বুদ্ধ মন্দির সংলগ্ন নদীতে। জানা গেছে দুপুরে এক বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে শুভম। স্নানের সময় আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় সে। ঘটনাটি দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে দ্রুত ছুটে আসে
আসেন এলাকাবাসী এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা নদী থেকে শুভমকে উদ্ধার করে দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই আকস্মিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পছন্দের যুবককে বিয়ে করার অপরাধ, শ্বাসরোধ করে বাবা সহ পরিবার খুন করল এক তরুণীকে। ঘটনা আড়াল করায় সাসপেন্ড পুলিশ অফিসার। পরিবারের অমতে নিজের পছন্দের যুবককে বিয়ে করেছিলেন মেয়ে, সেই কারণে 22 বছরের তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করল পরিবারের লোকেরা। মূল অভিযুক্ত জন্মদাতা পিতা। এই খুনের কাণ্ডকে দুর্ঘটনা বলে চালাতে স্থানীয় থানার এক পুলিশ আধিকারিকের সাহায্য নেয় পরিবার। অভিযোগ, এর জন্য মোটা অঙ্কের ঘুষ দেয় তারা। যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছে পরিবারের লোকেরা। অন্যদিকে সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনা অন্ধ্রপ্রদেশের মাচেরলা শহরের ঘটনা। খুন হয়েছেন চৌদেশ্বরী। এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার, এতে পরিবারের মত ছিল না। এই অবস্থায় গত 4 মার্চ পালিয়ে যুবকের সঙ্গে বিয়ে করেন তরুণী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও বৃষ্টি না থাকার পূর্বাভাস। আজ বরাক উপত্যকার কাছাড় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আসাদুদ্দিন ওয়েসি আমাদের চিরশত্রু, আজমলের স্বপ্ন কখনো পূরণ হবে না, নির্বাচনী সভায় বললেন পীযূষ হাজারিকা। মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্রে এজেপির দলের প্রার্থীর হয়ে ব্যাপক নির্বাচনী প্রচার করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার তিনসুকিয়া রাজীব গান্ধী খেলার মাঠে ভোটারদের উদ্দেশ্যে মন্ত্রী পীযূষ হাজারিকা আক্ষেপ প্রকাশ করে বলেন, লাহরিঘাটের রাস্তাঘাট, নদীবাঁধ নির্মাণ, নদী ভাঙ্গনের স্থায়ী প্রতিরোধ সহ সব ধরনের উন্নয়নমূলক কাজ করে বিজেপি সরকার, তবে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে কংগ্রেসকে। তবুও লাহরিঘাটের উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার কোনো বাধা দেয়নি। এদিকে হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসিকে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অসমে নির্বাচনে নামিয়েছে বলে কংগ্রেসের খোলা অভিযোগ আছে। এ বিষয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। এর জবাবে মন্ত্রী হাজারিকা বলেন, আসাদুদ্দিন ওয়েসি আমাদের চিরশত্রু। ওয়েসি শুধু আমাদেরই গালি দিয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে মিল থাকে। ওয়েসি সংসদেও একসঙ্গে ভোট দেয়, তেলেঙ্গানায় একসঙ্গে থাকে। ওয়েসি কংগ্রেসেরই মিত্র। কংগ্রেস এখানে এক কথা বলে আর অন্য জায়গায় আরেক কথা বলে। অন্যদিকে বদরুদ্দিন আজমলের পুত্র আব্দুর রহিম আজমল AIUDF-কে বাদ দিয়ে কেউ অসমে সরকার করতে পারবে না বলে যে মন্তব্য করেছেন, তারও উত্তর দিয়ে মন্ত্রী হাজারিকা বলেন, তারা এসব সব সময় বলে থাকে, কিন্তু কখনোই তাদের সেই স্বপ্ন পূরণ হয় না। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।